ইমাম হোসেনের নামে লাঠি খেলা হারাম। ইমাম হোসেনের নামে তাজিয়াদারি করা হারাম। ইমাম হোসেনের নামে নিজে বেলেট মারা বুকের মধ্যে হারাম। হোসেনের নামে পিঠে বেলেট দিয়ে, চাকু দিয়ে, খঞ্জর দিয়ে আঘাত করা হারাম। তাজিয়াদারি করা হারাম। হোসেনের নামে আপনারা ঢোল বাজাবেন আর পয়সা তুলবেন, এই সমস্ত কুকর্ম হারাম কাজ, হারাম কাজ, হারাম কাজ। আপনারা ইমাম হোসেনের নামে মুহররম মাস চালু হলোই মানে লাঠি নিয়ে, ঢোল নিয়ে বার হয়ে গেলেন, আর আপনারা মনে করছেন যে আমরা হোসেনের দিওয়ানা, হোসেনের পাগল। না, আপনি কখনোই হোসেনের পাগল হতে পারেন না, আপনি কখনোই হোসেনের পক্ষের লোক হতে পারেন না। আমি আশা করি আর আমি বলতে চাই, আপনারা যে কর্মটা করছেন সেটা করেছিল এজিদ, সেটা করেছিল এজিদ। তাই আপনারা এই সমস্ত যদি কুকর্ম করে থাকেন তাহলে এজিদের পক্ষের দলের লোক হয়ে যাবেন। আর যদি আপনি হোসেনকে ভালোবাসেন তাহলে রোজা রাখুন। যদি হোসেনকে মুহাব্বত করে থাকেন তাহলে হোসেনের নামে ফাতিহা করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি সব কিছু বান্দা তোমাদেরকে দিয়েছি। আসমান দিয়েছি, জমিন দিয়েছি, গাছ দিলাম, নদী দিলাম, এক কথায় পাহাড় পর্বত যা কিছু আছে সব আমি বান্দার জন্য সৃষ্টি করেছি। সব কিছু আমি বান্দাকে দিয়েছি, কিচ্ছুই তোমাদের কাছে চাইনি। ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা, শুধু মাত্র চাইছি একটা জিনিস, হোসেনের মুহাব্বত, হোসেনের ভালোবাসা। তাই বাবাজিরা, আমার ভাইয়েরা, আপনারা যদি ইমাম হোসেনকে ভালোবাসেন তাহলে তার নামে ফাতিহা করুন, তার জন্য আশুরা রোজা রাখুন, এবং কি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করুন। আপনারা জানেন না হোসেনের ঘটনা, আল্লাহু আকবার, সে ইমাম হোসেন কে কত কষ্ট করে এজিদেরা শহীদ করেছে, আর তার নামে আমরা ঢোল বাজাইছি, মাতাম করতেছি, আর আমরা তাজিয়াদারি করতেছি। এ বাবাজিরা, ভাইয়েরা, এই সমস্ত কুকর্ম করা একদম হারাম কাজ, হারাম কাজ, হারাম কাজ।